বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো খুব জনপ্রিয় একটি রান্না, চিকেন ডাক বাংলো। তার জন্য আমি চিকেনটা নিয়েছি। এতে আমি দিয়ে দেবো প্রথমে টক দই। এবার দেবো রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ, সর্ষের তেল। আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন, আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন, চিকেন ডাক বাংলোর জন্য আমি একটা মসলা করে নেব। তার জন্য নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মসলা আর জয়িত্রী। প্রথমে প্রথমে এইগুলো একটু হালকা গরম করে নেব। এগুলো আমি সব একসাথে ভেজে নেব। এগুলো খুব বেশি আমি ভাজবো না, হালকা ভাজবো, তবে আমি গুঁড়ো করে নেব। এবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে কয়েক টুকরো আলু ভেজে নেব। আর দুটো ছোট আলু গোটা দিয়ে দিয়েছি, ছোটগুলো গোটা দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ভাজবো। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলের মধ্যে 3টে সিদ্ধ ডিম আমি ভেজে নেব। ডিমে লবণ মাখানো আছে, অল্প একটু হলুদ দিয়ে দেবো। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন, কড়াতে অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দেবো না। এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো আদা বাটা। এবার দেবো ধনে বাটা। আমি এখানে ধনে বেটে দিয়েছি, আপনারা গুঁড়োও দিতে পারবেন। এবার দেবো লবণ। তখন লবণটা আমি কম দিয়েছিলাম, এখন লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আগে দিয়েছি সেই বুঝে দিতে হবে। আর দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে অল্প একটু জল দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়, ভালো করে কষানো যায়। যে মশলাটা ভেজে গুঁড়ো করেছি সেই মশলা দিয়ে দিলাম। আর এটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে কষাবো। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন, চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যদি আপনারা ঝোল না পছন্দ করেন, তাহলে এই অবস্থায় নামিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। যেহেতু ডাক বাংলো একটু ঝোল করতে হয়, আমি একটু গরম জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। এবার দেবো ভাজা ডিম, দিয়ে আমি ঢেকে দেবো। দেখুন, চিকেন ডাক বাংলো আমার রেডি হয়ে গেছে। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম, মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব, তারপরে দেখাবো।